বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সাধারণ বিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। বিসিএস কিংবা যে কোনো চাকরির পরীক্ষায় আসার জন্য সাধারণ জ্ঞান অংশটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখুন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি? মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে স্ফিগনোম্যানোমিটার। স্ফিগনোম্যানোমিটার হচ্ছে মানবদেহের রক্তচাপ নির্ণয় করার যন্ত্র। পানি মিশ্রিত দুধ পরীক্ষা করার যন্ত্রের নাম কি? পানি মিশ্রিত দুধ পরীক্ষা করার যন্ত্রের নাম হচ্ছে ল্যাক্টোমিটার। পরের প্রশ্ন, অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি কোথায়? অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি হচ্ছে ভূপৃষ্ঠে। পরের প্রশ্ন, যে যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা কত? যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে 105 ডেসিবেল। মানবদেহের তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে তা কত? মানবদেহের তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট হলে তা সেলসিয়াস স্কেলে হচ্ছে 36.67। চা দ্রুত ঠান্ডা হয় কোন কাপে? চা দ্রুত ঠান্ডা হয় হচ্ছে কালো রঙের কাপে। কালো রঙের কাপে হচ্ছে চা দ্রুত ঠান্ডা হয়। আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা কে? আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা হচ্ছেন ম্যাক্স প্লাঙ্ক। পরের প্রশ্ন, সবুজ আলোতে হলুদ রঙের বস্তুকে কেমন দেখায়? সবুজ আলোতে হলুদ রঙের বস্তুকে কালো দেখায়। সবুজ আলোতে হলুদ রঙের বস্তুকে কালো দেখায়। মনে রাখার চেষ্টা করবেন। সমুদ্রকে নীল দেখানোর কারণ কি? সমুদ্রকে নীল দেখানোর কারণ হচ্ছে আপতিত রশ্মির বিক্ষেপণ। আপতিত রশ্মির বিক্ষেপণের কারণে সমুদ্র নীল দেখায়। একটি বাল্বে 60 ওয়াট 220 ভোল্ট লেখা আছে, এর কারণ কি? বাল্বটির রোধ হচ্ছে 806 ওহম। টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় কি? টেলিফোন লাইনের মধ্যে দিয়ে প্রবাহিত হয় হচ্ছে তড়িৎ শক্তি। টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় ব্যবহৃত হয় কি? টেপ রেকর্ডার ও কম্পিউটারের স্মৃতির ফিতায় ব্যবহৃত হয় হচ্ছে স্থায়ী চুম্বক। লোহার কুড়ি তাপমাত্রা কত? লোহার কুড়ি তাপমাত্রা হচ্ছে 770 ডিগ্রি সেলসিয়াস। টেলিভিশন কে আবিষ্কার করেন? টেলিভিশন আবিষ্কার করেন হচ্ছে জন এল বেয়ার্ড। জন এল বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন। পরের প্রশ্নতে ফিরে যাচ্ছি। আপনারা দেখছেন সাধারণ বিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিসিএস কিংবা যে কোনো চাকরির পরীক্ষায় আসার মতো। সুতরাং ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করবেন। মহাজাগতিক রশ্মির আবিষ্কারক কে? মহাজাগতিক রশ্মির আবিষ্কারক হলেন বিজ্ঞানী হেস। বিজ্ঞানী হেস হচ্ছেন মহাজাগতিক রশ্মির আবিষ্কারক। আইনস্টাইনের পদার্থ এবং শক্তির অভিন্নতা বিষয়ক সূত্র কোনটি? আইনস্টাইনের পদার্থ এবং শক্তির অভিন্নতা বিষয়ক সূত্র হচ্ছে E=mc²। হাইপো এর রাসায়নিক নাম কোনটি? হাইপো এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে হচ্ছে নিউট্রন এবং প্রোটন থাকে। পানির ঘনত্ব সবচেয়ে বেশি কোথায়? পানির ঘনত্ব সবচেয়ে বেশি হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। সালফিউরিক অ্যাসিডের একটি অণুতে মোট পরমাণুর সংখ্যা কয়টি? সালফিউরিক অ্যাসিডের একটি অণুতে মোট পরমাণুর সংখ্যা হচ্ছে 7টি। পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণকে কি বলা হয়? পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণকে বলা হয় সোডা ওয়াটার। পিএইচ কি?
পিএইচ হচ্ছে অ্যাসিড, ক্ষার এবং নিরপেক্ষতা নির্দেশক। মানুষের রক্তরসের পিএইচ কত? মানুষের রক্তরসের পিএইচ হচ্ছে 7.4। গ্রিন হাউস প্রভাবের জন্য সর্বাপেক্ষা দায়ী কোন গ্যাস? গ্রিন হাউস প্রভাবের জন্য সর্বাপেক্ষা দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। সাবানকে শক্ত করে কোনটি? সাবানকে শক্ত করে হচ্ছে সোডিয়াম সিলিকেট। ক্যাথোডে সম্পন্ন হয় কোন বিক্রিয়া? ক্যাথোডে সম্পন্ন হয় হচ্ছে বিজারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়ায় কি ঘটে? জারণ বিক্রিয়ায় ঘটে হচ্ছে ইলেকট্রন বর্জনের ঘটনা ঘটে। জারণ বিক্রিয়ায় ঘটে হচ্ছে ইলেকট্রন বর্জনের ঘটনা। ব্রোঞ্জ উৎপন্ন হয় কিসের দ্বারা? ব্রোঞ্জ উৎপন্ন হয় সবচেয়ে হালকা ধাতু কোনটি? সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। ব্রোঞ্জ উৎপন্ন হয় কিসের দ্বারা? ব্রোঞ্জ উৎপন্ন হয় হচ্ছে তামা এবং টিনের সংকরণে হচ্ছে ব্রোঞ্জ উৎপন্ন হয়। পচা ডিমের গন্ধের জন্য দায়ী কোন গ্যাস? পচা ডিমের গন্ধের জন্য দায়ী হচ্ছে, এখানে দেখুন, পচা ডিমের গন্ধের জন্য দায়ী হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস। মনে রাখার চেষ্টা করবেন, এই প্রশ্নটি কিন্তু বহুবার এসেছে। পচা ডিমের গন্ধের জন্য কোন গ্যাস দায়ী? পচা ডিমের গন্ধের জন্য হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রধানত দায়ী। পরের প্রশ্নে ফিরে যাচ্ছি। বায়োগ্যাসে কি কি থাকে? বায়োগ্যাসে প্রধানত থাকে হচ্ছে মিথেন। বৈদ্যুতিক ফিউজে কি ব্যবহার করা হয়? বৈদ্যুতিক ফিউজে ব্যবহার করা হয় সীসা এবং টিন। অ্যানাটমি শব্দের অর্থ কি? অ্যানাটমি শব্দের অর্থ হলো শরীরবিদ্যা। ফল গাছ চাষাবাদ সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? ফল গাছ চাষাবাদ সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় পমোলজি। গাছের প্রাণ আছে এটি কে প্রমাণ করেন? গাছের প্রাণ আছে এটি প্রমাণ করেন হচ্ছে জগদীশচন্দ্র বসু। ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে কোন গাছে? ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে হচ্ছে তামাক গাছে। কোষ কে আবিষ্কার করেন? কোষ আবিষ্কার করেন হচ্ছে রবার্ট হুক। মরিচ ঝাল লাগে কেন? মরিচ ঝাল লাগে হচ্ছে ক্যাপসিসিনের কারণে মরিচ ঝাল লাগে। কিসের কারণে মরিচ ঝাল লাগে? ক্যাপসিসিনের কারণে মরিচ ঝাল লাগে। সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় কোন আলোতে? সবচেয়ে বেশি পরিমাণে হয় হচ্ছে লাল আলোতে। মাশরুম কি? মাশরুম হচ্ছে এক ধরনের ফাঙ্গাস। কচুরিপানা পানিতে ভাসে কেন? কচুরিপানা পানিতে ভাসে হচ্ছে এর কাণ্ড ফাঁপা তাই। পরের প্রশ্ন, অন্ধকারে অঙ্কুরোদ্গম হয় কোনটি? অন্ধকারে অঙ্কুরোদ্গম হয় হচ্ছে গাঁদা ফুল। সর্বাপেক্ষা বৃহৎ মুকুল কোনটি? সর্বাপেক্ষা বৃহৎ মুকুল হচ্ছে বাঁধাকপি। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে ত্বক। মানুষের রক্তে লোহিত কণিকা সঞ্চিত থাকে কোথায়? সঞ্চিত থাকে হচ্ছে প্লীহাতে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।